মুখরা বিয়ে বাড়িতে অনিমা বান্ধবীদের সাথে আসর জমিয়ে বসেছে। অনিমা জিজ্ঞাসা করছে, কিরে তোরা সব কেমন আছিস? বান্ধবীরা বলে, তোর কথা আগে বল, তোর ছেলের বউ কেমন হয়েছে? এক বান্ধবী বলেই ওঠে, সুন্দরী শিক্ষিতা বউ, ভালো তো হবেই। কিন্তু অনিমা বলে, আর বলিস না, রূপে গুণের অহংকারে তো মাটিতে পাই পড়ে না। একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দেয়। ভীষণ মুখরা হয়েছে রে। তোর ছেলে কিছু বলে না? রণ তো লাজুক ছেলে, তোরা তো জানিসই। রণ কিছুই বলে না। অনিমা বলে, সেদিন বলেছিলেন একটু ভোরে উঠে চাটা করতে পারো তো, একবারে জলখাবারটা করে তারপর যেতে পারো। সঙ্গে সঙ্গে বউ নীলা উত্তর দেয়, কেন মা, অত সকালে উঠব? রুবি দিদি তো এসেই চা বানিয়ে দেয়, তবে আমার চা বানাতে হবে কেন? আমি অফিসে যাই, অত রাতে শুই, কিচ্ছু বোঝো না তুমি? আমি চুপ করে যাই। তবে বোঝো যে কি মুখরা বউ এনেছি ঘরে। ছুটির দিনে নীলা ভালো ভালো রান্নাগুলো কিন্তু করে। নীলা একদিন দেখে সবাই মাংস পোলাও খেয়ে ওর জন্য তলানি করে রেখে দিয়েছে। পেটই ভরবে না একটা বাচ্চা মানুষেরও। নীলা সেদিন খুব অপমানিত বোধ করে। সামান্য একটু জল খেয়ে সে ঘরে চলে গিয়ে কাঁদতে থাকে। রণকে ব্যাপারটা এবার সে বলে। রাত্রে খাবার টেবিলে বসে রণু বলে, মা, দুপুরে নীলার জন্য কোনো খাবারই ছিল না, আজ তো ওর অফিস ছুটি ছিল। অনিমা বলে, তাই নাকি? আমি তো জানি না। রণু বলে, মা, তুমি নীলাকে মেয়ের মতো ভালোবাসলেই ও এখানে থাকবে, তাছাড়া ওকে নিয়ে আমি আলাদা বাড়িতে চলে যাব। আর মুখরা তকমা দিয়ে ওকে অপমান করো না, ও যথেষ্ট ভালো মেয়ে, তোমাদের সঙ্গে কম্প্রোমাইজও তো করছে। এরপর অনিমা দেবী আর কখনো নীলার সঙ্গে খারাপ ব্যবহার করে না। নীলাকে বুকে টেনে নেয়, নিজের সন্তানের মতোই ভালোবাসতে থাকে। এরপর বাড়িতে সবাই শান্তিতে বাস করতে থাকে, একসঙ্গে সবখানে যাওয়া, আনন্দ করা, সুখে শান্তিতে পরিবারটি ভরে উঠেছে। কণ্ঠে সুচন্দ্রা বিশ্বাস, লিখনিতেও সুচন্দ্রা বিশ্বাস।